বিসমিল্লাহির রহমান রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশ বিশ্বের যে যেখান থেকে এই ভিডিওটি দেখবেন, আমার পক্ষ থেকে সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। সংগ্রামে উপস্থিতি, আমি এই যে আজকে বাংলাদেশের নিচু এলাকার মানুষদের দুই চারটি কথা বলার জন্যেই আমি কিন্তু আপনাদের সামনে লাইভে এসেছি। তো সংগ্রামে উপস্থিতি, আসলেই বাংলাদেশ এমন একটি বিপর্যয়ের মধ্য দিয়েই, খুন খারাপি রক্তের পুরে পা দিয়েই আমরা কিন্তু এই দেশটা স্বাধীন করলাম, তৃতীয়বার স্বাধীন করলাম। আর এই স্বাধীন করার পাশাপাশি আল্লাহ পাক আমাদের এই নিচু এলাকার মানুষের পুরে আরেকটি গজব দিয়ে দিলেন। তো এই গজবটি মোকাবেলা করা অনেকটি দুরূহ ব্যাপার হয়ে গেছে, কারণ রাষ্ট্রে নির্বাচিত সরকার নেই। রাষ্ট্র পুনর্গঠন করার জন্যে যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছেন, এই মতো টাইমে এই যে বন্যার পানি এসে অনেক এলাকা যেমন ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, আপনার খাগড়াছড়ি, বিভিন্ন এলাকায় আজকে শত শত মানুষ পানিবন্দী হয়ে তারা জীবনযাপন করছে। তো এই জায়গাতে আসলেই তাদের ত্রাণ সহযোগিতা করার দরকার রয়েছে। তো এখন রাষ্ট্র যে মেরামত চলছে, রাষ্ট্রে এই দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর এবং সহযোগিতা করার কতটুকু সামর্থ্য রয়েছে, এই বিষয়টি আমরা জনগণ হিসাবে সবার কিন্তু জানা নেই। তো যার কারণেই বড় দুঃখের সঙ্গে যে কথাগুলো বলতে হয়, আজকে বানভাসী মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সবার কর্তব্য রয়েছে। দেশে এই বাংলাদেশে যারা প্রভাবশালী লোক রয়েছেন এবং যারা দানশীল লোক রয়েছেন, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা যে খান থেকে পারেন তাদের একটু সহযোগিতা করেন। কারণ এই কারণেই সহযোগিতা করতে হবে, মানুষ মানুষের জন্যে। সে কোন দল করে সেটা বড় কথা নয়, সে কোন গোত্রের মানুষ এটা বড় কথা নয়, সে বাংলাদেশে কিনা, সে হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, মুসলমান হতে পারে, সে যে গোত্রেরই লোক হোক, বড় একটি পরিচয়, সবার একটি পরিচয় যে আমরা বাংলাদেশের জনগণ। তো বাংলাদেশের জনগণ হিসাবে আমাদের যে কর্তব্য রয়েছে, আমাদের যে দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বের জায়গা থেকে আমাদের তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তো সেই আলোকেই আমি আপনাদের সামনে দু চারটি কথা বলবো, এই উদ্দেশ্যেই কিন্তু লাইভে এসেছি আজকে। এই যে হঠাৎ করা দেশে কিন্তু রক্তের দাগ মিলেনি এখনো, এই অবস্থাতে আবার এই যে বন্যার যে চাপ, সেটা যেমন আমাদের অন্যান্য ডিস্ট্রিক্টের মতো রাজশাহী ডিস্ট্রিক্ট এমন একটি উঁচা জায়গা, আসলে বন্যার কিন্তু রেশ মাত্র আমরা বুঝতে পারি না। আমাদের কখনো অনেক আগে হয়েছে, এই 98 সালে হয়েছে, এই 82 সালে হয়েছে। তো এই যে এই সমস্ত বিষয়গুলো এখন কিন্তু আমাদের দেশে, আমাদের দৃষ্টিকে এই ধরনের বন্যার কিন্তু রেশ মাত্র আমরা পাইনি। তো বাংলাদেশের অনেক এলাকা, যা নিচু এলাকা আছে, যেমন ব্রাহ্মণবাড়িয়া আছে, আপনার নোয়াখালী আছে, খাগড়াছড়ি আছে, এই সমস্ত এলাকার মানুষগুলো আসলেই খুব দারিদ্র্যের সঙ্গে দিন যাপন করছে। কারণ খাবার থাকলেও রান্না করার ব্যবস্থা নেই, খাবার টাকা থাকলেও বাজারে যাওয়ার মতো পরিবেশ নেই। মোট কথা সব মিলিয়ে যে কষ্টে রয়েছে তারা, অন্তত আমরা এই বাংলাদেশে একজন মানুষ হিসাবে আর একজন মানুষের পাশে দাঁড়াতে হবে। এই মনোভাব নিয়েই আসলে যে যতটুকু পারি আমরা শুকনো খাবার অন্তত তাদের কাছে পৌঁছে দিই। তো সংগ্রামী উপস্থিতি, এখানে এই বাংলাদেশ নিয়ে যে যত গ্যাপ রয়েছে, এবার একটি পক্ষ তারা পালিয়ে আছে, এই রাষ্ট্রে বিভিন্ন অকারেন্স করাতে তারা কিন্তু আত্মগোপনে রয়েছে। প্রায় নেতাগুলোই তারা আত্মগোপনে রয়েছে। আর
বাদ বাকি যে মেজরিটি পার্সেন্ট লোকগুলো রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে আমি বলছি, আপনারা যে যতটুকু পারেন এই দুঃখী মানুষের পাশে দাঁড়ান। কারণ মানুষ মানুষের জন্যে, আপনার দুনিয়ার জিন্দগিতে কে কি বললো না বললো এটা বড় কথা নয়, আখেরাতের জিন্দগির মানে মুনাফা করার স্বার্থে আপনারা একজন মানুষ আর একজন মানুষকে সহযোগিতা করবেন, সহানুভূতি দেখাবেন, এটাই কিন্তু মানুষের কাজ। তো সেই জায়গা থেকে এই যে মানে রাস্তার পুরে যে পানি, মানে প্রায় এক বুক পানি, আপনার কোনো জায়গায় মানে এক হাঁটু পানি, কোনো জায়গায় কোমর পানি, এই সমস্ত পানিতে যে পানিবন্দী হয়ে পড়েছে যে লোকগুলো, তাদের কাছে আসলে ত্রাণ সামগ্রী জরুরিভাবে পাঠানোর দরকার রয়েছে। কারণ রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন বর্তমানে তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা এই রাষ্ট্র পুনর্গঠনের পাশাপাশি তাদের কাছে আগে জরুরি ভিত্তিতে ত্রাণ সহযোগিতা পাঠান। কারণ তারা আগে বাঁচুক, তারপরে হবে রাষ্ট্র পুনর্গঠন। তো সেই জায়গাতেই তাদের যারা দায়িত্বে রয়েছেন তাদের মানে বড় দায়িত্ব রয়েছে, আমরা তাদের কাছেই বলবো। এবং রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তি যারা রয়েছেন আমরা কিন্তু তাদের কাছেই সর্বপ্রথম তাদের উদ্দেশ্যেই কিন্তু কথাগুলো বলবো। কিন্তু আসলে আমরা কিন্তু প্রত্যেকটা মানুষেরই নিজ নিজ জায়গা থেকে একটি কর্তব্য রয়েছে। তো সেই কর্তব্যের জায়গা থেকে আমরা যে যতটুকু পারি এই দুঃখী মানুষ, এই বানভাসী মানুষের পাশে দাঁড়াতে হবে, এটা কোনো সন্দেহ নেই। তো সংগ্রামী উপস্থিতি, এই বিষয়গুলো আমাদের দেখা আগে জরুরি। সমস্ত কাজের আগে এই কাজগুলো আমাদের দেখা জরুরি। যেটা আগে করা প্রয়োজন সেটা আগে করতে হবে, যেটা পরে প্রয়োজন সেটা পরে করতে হবে। তো আগে যেটা করার প্রয়োজন আমি মনে করি সেটা হলো যে এই বানভাসী মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সহানুভূতি দেখানো, তাদের সাহায্য সহযোগিতা করা এখন আমাদের বাংলাদেশের মানুষের একমাত্র কাম হয়ে গেছে। তো সেই কামের মানে দায়িত্ব হিসাবে আমাদের সবারই দায়িত্ব রয়েছে। তাই যে অবস্থায় পারি, যে যতটুকু পারি সবাই এই বানভাসী মানুষের সামনে তুলে ধরি, তারা বেঁচে থাকুক। বেঁচে থাকলে সমস্ত আমরা দুঃখ কষ্টগুলো সব ভুলে যাব। তো সংগ্রামী উপস্থিতি, এই আশা ব্যক্ত করেই আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ার এবং নিজেদের ভিতরে বিভাজন ভুলে সব বাংলাদেশের জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশা করেই আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।